নমস্কার, আমার নাম অলোক সরকার। আপনারা রয়েছেন তাবিক পত্রিকার টেবিলে। কলকাতা বইমেলা 2025 স্টল টেবিল নম্বর 59। তো আমাদের টেবিলে বেশ কতগুলো বই রয়েছে বা বিভিন্ন প্রকাশনীর এবং আমাদের পত্রিকা মিলে 8-10 টাইটেল আপনি হয়তো পাবেন। রয়েছে শ্মশানের দুটো খণ্ড, রয়েছে সুন্দরবনের শুধু তো জঙ্গল নয়, অরণ্য নয়, সুন্দরবনের একটা বিস্তীর্ণ ভাগ হচ্ছে জনবসতি। সেখানকার মানুষের দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, আবহাওয়া, সেখানকার প্রতিকূলতা, তাদের বেঁচে থাকার সংগ্রাম, লড়াই, ইতিহাস সমস্তটাই। আপনারা যে দুটো বই দুটো দেখছেন, এ দুটো শ্মশানের উপরে নিবিষ্ট দুটি গবেষণা গ্রন্থ। দীর্ঘদিন ক্ষেত্র সমীক্ষায় থেকে, দীর্ঘদিন শ্মশানে থেকে শ্মশানের আঁতের কথা, শ্মশানের ভেতরের কথা, শ্মশানে যে মানুষগুলো থাকেন, শ্মশানে যে মৃতদেহ দাহ করা হয়, সেই দাহ করার বিভিন্ন প্রেক্ষাপট, তার পৌরাণিক আখ্যা, ঐতিহাসিক ভিত্তি, তার বিভিন্ন মিথ, লোকবিশ্বাস গড়ে উঠেছে সেই দুটো বইয়ের নিয়ে এই বই দুটো আকর গড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধদেব দাশগুপ্ত। আমরা বুদ্ধদেব দাশগুপ্তকে একজন চলচ্চিত্রকার হিসেবে চিনি, কিন্তু বুদ্ধদেব দাশগুপ্ত কেবলমাত্র একজন চলচ্চিত্রকারও নয়, তিনি একজন আদ্যপ্রান্ত কবি এবং জীবনের প্রথম থেকে তিনি কবিতা চর্চা দিয়েই সাহিত্য চর্চা শুরু করেছিলেন। তো সেই বুদ্ধদেব দাশগুপ্তকে নিয়ে আমরা এক দু মালাটার ভিতরে একটি বই করার চেষ্টা করেছি। আরও দেখতে পাচ্ছেন যে এখানে অমৃতা প্রীতমের একটি অনুবাদ কবিতা রয়েছে। এই কবিতাটি অনুবাদ করেছেন পীযূষ পোদ্দার, ইনি কল্যাণ ইউনিভার্সিটির প্রফেসর। আরও দেখতে পাচ্ছেন পৌর্ণমাসী বলে একটি পত্রিকা আছে, এবারের রিসেন্ট সংখ্যা, বইমেলার সংখ্যা। এরা এবারের সংখ্যা কবি জিমামা দাসকে নিয়ে সংখ্যা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন লিটল ম্যাগাজিনের স্বরূপ সংকট সম্ভাবনা। এই সুন্দরবন বইটি যেমন সম্পাদনা করেছেন অধ্যাপক বরেন্দ্র মণ্ডল, ইনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এবং সেই একই নাম অর্থাৎ বরেন্দ্র মণ্ডল সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিনের স্বরূপ সংকট। অর্থাৎ আমরা যে প্যাভিলিয়নে আছি, এটা তো লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। তো এই লিটল ম্যাগাজিনটা কীভাবে গড়ে উঠলো এবং এই লিটল ম্যাগাজিনটা আজ যেখানে এসে দাঁড়িয়েছে এবং আগামী দিনে কোথায় দাঁড়াবে, এই সমূহ যে যাত্রার তার সমস্ত তার স্বরূপটা কী, তার চরিত্র কী, তার সংকট কী এবং সম্ভাবনা কী আছে আগামী দিনে, সেই সমস্তই কিন্তু এই বইয়ের আকরে গড়ে উঠেছে। এবং আমরা যে টেবিলে দাঁড়িয়ে আছি, সেই টেবিলটা আমরা তো এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বই, বিভিন্ন পত্রিকা দিলাম, কিন্তু বিভিন্ন পত্রিকার খবর দিলাম, কিন্তু যে টেবিলে দাঁড়িয়ে আছি সেই টেবিলটা তাবিক পত্রিকার টেবিল। অর্থাৎ আমরা একটি পত্রিকার সংস্থা থেকে, পত্রিকার ব্যানার থেকে এই টেবিলে বসি। তো সেই পত্রিকার সম্প্রতি সংখ্যা হচ্ছে তাবিক জানুয়ারি 2025। এই পত্রিকায় আমরা 3টে পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে রয়েছে কবিতা পাঠের প্রস্তুতি, অর্থাৎ একজন পাঠক সে নিজেকে কিভাবে ধীরে ধীরে কবিতা পাঠের জন্য প্রস্তুত করে তুলবেন। তারপর রয়েছে কবিতা, পশ্চিমবাংলা এবং বাংলাদেশের একগুচ্ছ কবিদের নিয়ে এই পর্বটি সেজে উঠেছে। এবং সবশেষে আরেকটি পর্ব রয়েছে, যেটি কবি শম্ভু রক্ষিতকে নিয়ে একটি ছোট নাতি দীর্ঘ ক্রোড়পত্র, সেখানে আমাদের 3টে গদ্য রয়েছে। আর কয়েকটি বই আপনি পাবেন। চিত্রকলা বলে একটি বই আছে, এখানে ভারতীয় চিত্রকলার বিভিন্ন পর্ব, বিভিন্ন পর্যায়, এই বইটা নিয়ে একটা বিস্তার, মানে মোটামুটি 3-4 বছর ধরে এই বইটি সম্পাদনা করেছেন আমাদের বন্ধু কলিকাতা প্রকাশনীর বিজয় দাস। সেই সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বই আপনারা পাবেন, সেগুলো বৌদ্ধ পরিণয় পদ্ধতি, অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, বৌদ্ধ ধর্মে বিশ্বাসী যারা, তাদের পরিণয় পদ্ধতি, তাদের বিবাহ বন্ধনের সমস্ত মন্ত্র, আচার, রিচুয়াল, নিয়ম কানুন, রীতিনীতি কীভাবে এসেছে, তার ইতিহাস, তার লোকাচার, লোক সংস্কৃতির সমস্ত পর্বে। একই সঙ্গে জৈন তীর্থঙ্কর মহাবীর এবং গৌতম বুদ্ধকে নিয়ে দুটি ছোট ছোট জীবনী গ্রন্থ। মোটামুটি আমাদের পত্রিকার এটুকুনি আয়োজন।